বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহসিনস ইংলিশের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমার ভিডিওটি হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন, চূড়ান্ত সাজেশন সিবি নিয়ে। সিবি মানে হচ্ছে কারিকুলাম ভিটা। শুধু একটি সিবি পড়লেই তুমি পরীক্ষায় যে কোনো সিবি লিখতে পারবা। রাইট আ সিবি উইথ আ কভার লেটার। একটি কভার লেটার দিয়ে কিভাবে সুন্দর করে একটা সিবি কে উপস্থাপন করা যায়। তোমার সিবিটা যত সুন্দর হবে তুমি পরীক্ষায় তত বেশি মার্কস পাবে। সুন্দর একটা সিবি কিভাবে লেখা যায় আজকে সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আমি সাজেশনটাও দিয়ে দিচ্ছি তুমি কোন কোন সিবি গুলো পড়বে। সিবি মূলত একটাই, একটি সিবি পড়লেই তুমি পরীক্ষায় যে কোনো সিবি লিখতে পারবা, কভার লেটার একটি। তো দেখো আমরা সাজেশন হিসেবে এখানে লিখে নিয়েছি কোন কোন সিবি গুলো তুমি টাক্স করবে, হাইলাইটস করবে। অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, যেহেতু তুমি এখানে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, এসএসসি পরীক্ষা, সেজন্য তোমাকে কখনো লেকচারার পোস্ট বলবে না, বলতেও পারে কিন্তু বলবে না। সেটা হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ একটা। কম্পিউটার অপারেটর, সিনিয়র অফিসার অর জুনিয়র অফিসার, মার্কেটিং অফিসার, সেলসম্যান। এই পাঁচটি সিবি তুমি যদি ফলো করো তাহলে এখান থেকে একটি সিবি 100% তোমার কমন পড়বে। এসএসসি 2025 চূড়ান্ত সাজেশন, তোমার সিবি কমন পড়বেই। তুমি এই টপিক গুলো, আর সিবি কমন পড়ার কিছু নেই, যে কোনো একটি সিবি জানলে তুমি সুন্দরভাবে সবগুলো সিবি লিখতে পারবা। এখন কথা হচ্ছে সিবি তুমি কিভাবে লিখবে। তোমাকে সেখানে বলে দিবে, যদি বলে দেয় নট মোর এক্সিডেড 1 পেজ, যদি এরকম বলা থাকে তাহলে তুমি এক পৃষ্ঠার বেশি অতিক্রম করতে পারবা না। তার মানে তুমি যে পেজটা নিবে পরীক্ষা, সেই পেজের এই পৃষ্ঠাটাতে কভার লেটার লিখবে আর এই পৃষ্ঠাটাতে রেজিউম লিখবে। সিবি মানে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত লিখবে এই পৃষ্ঠায়। তার মানে একটা পৃষ্ঠা এভাবে ওপেন করলে এই সাইডে, এই যে বাম সাইডে লিখবে তুমি কি কভার লেটার, আর ডান সাইডে লিখবা সিবি। আর এই সিবিটা এক পৃষ্ঠায় লিখতে হবে, এটা 2 পৃষ্ঠা যাওয়া যাবে না। যদি তোমাকে উপরে উল্লেখ করে দেয় নট মোর এক্সিডেড 1 পেজ, যদি এক পৃষ্ঠা বলে তাহলে এই রেজিউমের অংশটা এক পৃষ্ঠা লিখতে হবে। আর কভার লেটার এটা কোনো সিবি নয়, এটা হচ্ছে সিবির একটা অংশ। তোমাকে কভার লেটারটা এক পৃষ্ঠায় লিখতে হবে আর রেজিউমটা এক পৃষ্ঠায় লিখতে হবে। আর যদি ম্যান্ডেটরি পেজের কথা না বলে তাহলে তুমি রেজিউমটা তোমার যত পৃষ্ঠা খুশি তুমি লিখতে পারো অ্যাজ ইউর উইশ। তো দেখো এখন কোন সিবি গুলা কার কাছে লিখতে হয় এগুলা নিয়ে তোমরা কনফিউশনে পড়ে যাও। যেমন তোমাকে বলছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, তখন এই অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশের জন্য তুমি কার কাছে সিবি লিখবে? অবশ্যই কোনো স্কুলের প্রধান শিক্ষকের কাছে তোমাকে সিবিটা লিখতে হবে। তাহলে সেখানে যদি তোমাকে মেনশন করে দেয়, তোমার নাম দিয়ে দেয়, তারপর তোমার প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠানে লিখতে হবে, যদি এরকম নাম দিয়ে দেয় তাহলে সেগুলো ব্যবহার করতে হবে। আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে সেখানে তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো প্রতিষ্ঠানের নাম ব্যবহার করতে পারো। যেমন দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রথম কি লিখবে? ডেট লিখবে, যে হেডিংটা এভাবে লিখবে। যেমন মনে করো 12/12/2024 আমি এখন লিখলাম মনে করো। এরপরে তুমি কার কাছে লিখবা? দা প্রিন্সিপাল অথবা দা হেডমাস্টার। দা প্রিন্সিপাল, প্রিন্সিপাল অথবা কি হেডমাস্টার। এই যে তুমি এখানে লিখলা, একটা কমা হবে। এখন এই যে প্রিন্সিপাল বা হেডমাস্টার লিখলা, এটা কোন প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের নাম দিতে হবে। যেমন মনে করো রাজুক উত্তরা মডেল কলেজ, এখানে লিখলা। তাহলে এই রাজুক উত্তরা মডেল কলেজ কোথায়? সেটা হচ্ছে ঢাকা। তাহলে ঢাকা অথবা উত্তরা ঢাকা, তো ঢাকা আজমপুর 1230। এই যে তুমি ঠিকানাটা লিখে ফেললা, এই হচ্ছে তোমার কভার লেটারের অংশটা। যদি কোনো শিক্ষক সম্পর্কিত হয় তাহলে তুমি এভাবে লিখবে, যে কোনো একটা প্রতিষ্ঠানের হেড টিচারের কাছে লিখবে অথবা প্রিন্সিপালের কাছে লিখবে এবং ওই অনুপাতে তুমি ঠিকানাটা দাঁড় করাবে। আর যদি এরকম হয় কম্পিউটার অপারেটর, সিনিয়র অফিসার, জুনিয়র অফিসার, মার্কেটিং অফিসার, সেলসম্যান, যদি এরকম এগুলা হয় তাহলে এগুলা কোথায় লিখতে হয় বলো তো? এগুলো হচ্ছে কি বিভিন্ন কোম্পানিতে লিখতে হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে লিখতে হয়। যেমন তুমি দেখো কম্পিউটার অপারেটর, তুমি সেখানে লিখলে কি, সেখানে তুমি কি ব্যবহার করবে? ডেট ব্যবহার করবে, 12/12/2024 দিলাম। এখন দা ডিরেক্টর, দা ডিরেক্টর, এখন এই ডিরেক্টর কোন প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের নাম দিতে হবে। যেমন আদিবা, আদিবা ফ্যাশন
লিমিটেড, LTD লিমিটেড। এখন এটা কোথায়? মনে করো গাজীপুর, গাজীপুর টঙ্গী। এখানে কোড থাকলে তুমি দিবা। তাহলে এই হচ্ছে তোমার অ্যাড্রেসটা, এভাবে সুন্দর করে লিখতে হবে। আর সাবজেক্টটা পরিবর্তন হবে। এই কভার লেটার লিখতে গেলে সব সিভি একরকমই, শুধু তোমার সাবজেক্টটা পরিবর্তন হবে আর মেইন কভার লেটার ভিতরে একটা লাইন পরিবর্তন হবে। তুমি সাবজেক্টটা লিখবে কি, যেমন এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ চাইছে, সাবজেক্ট লিখবা অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, শুধু সাবজেক্টটা পরিবর্তন হবে। আর কম্পিউটার অপারেটর হলে কি, an application for computer operator অথবা an application for the post of a computer operator। এর যদি এখন জুনিয়র অফিসার সিনিয়র অফিসার হয়, তখন তুমি সেখানে লিখবে কি an application for the post of a senior officer or junior officer। আর যদি মার্কেটিং অফিসার হয় ঠিক সেম, for the এখানে দেখো an application for the post of a marketing officer অথবা সেলসম্যান, an application for the post of a salesman। এটা তুমি লিখলা। লিখার পরে তুমি লিখলা ডিয়ার স্যার, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড অন দ্য ডেইলি স্টার অন এত এত এত। তুমি যেই তারিখে পত্রিকা দেখছো ওই পত্রিকার তারিখটা দিবে। আর যেই তারিখে তুমি লিখতেছো তার থেকে অবশ্যই 2-3 দিন আগে লিখছো, তাহলে সেই ডেট অনুযায়ী তুমি কি করবা, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড অন দ্য ডেইলি স্টার অন, তুমি একটা তারিখ দিবে। I came to know that you would appoint some assistant teacher in English, computer operator, তারপর তোমার মনে করো সেলসম্যান, মার্কেটিং অফিসার, জুনিয়র অফিসার, এই জায়গাটায় পরিবর্তন হবে। আর বাকি কোথাও তোমাকে পরিবর্তন করতে হবে না। তাহলে কি, I came to know that you would appoint some assistant teacher in English at a reputed institution. I would like to apply for this post। তুমি তোমার মতো করে এই কভার লেটারটা লিখবে। লিখার পরে আর সিভিতে কোথায় পরিবর্তন হবে না। এরপর দ্বিতীয় পৃষ্ঠায় তুমি যে রেজিউম লিখবে সেখানে তোমাকে অনেক কিছু ফলো করতে হবে। সেখানে স্টেপ বাই স্টেপ নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ম্যারিটাল স্ট্যাটাস, তারপর কন্ট্যাক্ট নাম্বার, তারপর রিলিজিয়ন, ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশন দিবে। এডুকেশন কোয়ালিফিকেশনের পরে দিবে তুমি কি, এক্সপিরিয়েন্স দিতে পারো, ল্যাঙ্গুয়েজ স্কিলস দিতে পারো, প্রফিসিয়েন্সি স্কিলস, ল্যাঙ্গুয়েজ স্কিলস, তুমি অথবা কম্পিউটার স্কিলস সেখানে ব্যবহার করবে। এরপর দিবা কি, এক্সপিরিয়েন্স দিবা। এক্সপিরিয়েন্সের পরে তুমি কি দিবা, রেফারেন্স দিবা, দুইটা রেফারেন্স, রেফারেন্স 1 এবং রেফারেন্স 2 দিবা। এরপর লাস্টে দিবা কি, ডিক্লারেশন। ডিক্লারেশনের পরে সর্বশেষ সিগনেচারের একটা অপশন রাখবা। এভাবে খুব সুন্দরভাবে তুমি একটা সিভি লিখলে তুমি ফুল মার্কস পাবে। তো আমি আশা করি তোমাদের এই চূড়ান্ত সাজেশন 2025 যে এসএসসি এক্সাম ইংরেজি দ্বিতীয় পত্রে একটা সিভি এখান থেকে আসবেই 100%। তুমি যে কোনো একটা সিভি ভালো করে শিখে নাও কভার লেটার সহ। তুমি শুধু কি করবে, সাবজেক্টে পরিবর্তন করবা আর অ্যাপ্লিকেশনের ভিতরে একটা লাইন পরিবর্তন হবে। তুমি যদি সিভি সম্পর্কে না জানো তাহলে আমার এই চ্যানেলে মাহসিনস ইংলিশ এই চ্যানেলে সিভি বিস্তারিত লেখা আছে, তুমি ভিডিওটা খুঁজে বের করে খুব সুন্দরভাবে দেখে নিতে পারো। সেখানে আমি পূর্ণাঙ্গ লিখে দিয়েছি, তুমি সেখান থেকে ফলো করে সুন্দর করে সিভিটা শিখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছো। ভালো থাকো, খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে থাকো। ইংরেজিতে 100-এ 100 কমন পড়বে। আমার যে সাজেশন গুলো দেওয়া আছে নিশ্চিত থাকো 100% কমন পড়বে। তুমি এই অনুপাতে প্রিপারেশন নিতে থাকো, ইনশাআল্লাহ তুমি A+ পাবেই পাবে। তাহলে ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।